মন্দিরের নাম হচ্ছে মিলন মন্দির। তো আমরা এখন বাঁকুড়া জেলার বিন্দা সাইডে তৈরি করা হয়েছে এক বিশাল মাপের শিব ঠাকুরের মূর্তি। এই মন্দিরের নাম তিধারা মিলন মন্দির কেন রাখা হয়েছে? আমরা পেয়ে গেছি মন্দিরের প্রতিষ্ঠাতা, তো আমরা তার কাছ থেকে শুনে নেব মন্দিরের সমস্ত কিছু বিবরণ। পিকনিকের এই মরশুমে বাড়িতে যখন টিকছে না আর মন, চলুন সবাই একসাথে ঘুরে আসি বাঁকুড়া জেলার এই বিকেল 5টা। আর আমরা এখন পৌঁছে গেছি পাঁচমুড়ার যে বৃন্দাবন, মানে অ্যাকচুয়ালি এই মন্দিরের নাম বৃন্দাবন নয়, এই মন্দিরের নাম হচ্ছে মিলন মন্দির। তো আমরা এখন বাঁকুড়া জেলার বৃন্দাবনই বলি একে। তো বাড়ি থেকে পৌঁছাতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো টাইম লাগলো, যেহেতু 50 কিলোমিটার মতো রাস্তা ছিল। মন্দিরকে ঘিরে তার আশেপাশে গড়ে উঠেছে অনেক রকম দোকানপাট, বাইরে অনেক কিছু দোকান রয়েছে। আমার পেছনে রয়েছে তিধারা সুইটস, যেখানে বিক্রি হচ্ছে মিষ্টি। তিধারা সুইটস মানে এই মন্দিরের নাম অনুকরণ করেই এই মিষ্টির দোকানের নাম করা হয়েছে তিধারা সুইটস। এছাড়াও এখানে বিক্রি হচ্ছে খেলনা, এছাড়াও ওখানে খাবারের কিছু দোকান রয়েছে, আর অনেক কিছু দোকান রয়েছে। মানে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা এতটাও জমজমাট ছিল না, মন্দির হওয়ার পর থেকে এই জায়গাটা খুব জমজমাট হয়েছে। আর মন্দিরের বাইরে যে দাদা রয়েছে, তো দাদা সবাইকে কিন্তু তিলক কপালে এঁকে দিচ্ছে। তো এটা কিন্তু দাদা নিজের স্বেচ্ছায় করছে, মানে আপনি চাইলে দাদাকে দিতেও পারেন কোনো টাকা পয়সা, নাও দিতে পারেন। যাই হোক, দাদা নিজের স্বেচ্ছায় সবার কপালে তিলক এঁকে দিচ্ছে। তো চলুন এবার মন্দিরে ভালো লাগবে, মন্দিরের ভেতরে এসে তার থেকে অনেকটাই বেশি ভালো লাগবে। কারণ মন্দিরের বাইরের চত্বরটা একটু মানে ভিড় জায়গা, তো মানে একটু ঘিঞ্জি পরিবেশ, কিন্তু মন্দিরের ভেতরটা অনেকটা বড় জায়গা। আর ভেতর থেকে না মন্দিরটা খুব মানে দারুণ লাগছে, অসাধারণ। মানে দেখতে পাবেন আপনারা পেছনে যে মন্দিরটা খুব ভালো লাগছে। এরপর আমরা কিন্তু মন্দিরের ভেতরে যাব, সেখানটাও দেখব কেমন। আপাতত মন্দিরের এই প্রাঙ্গণটা যে খোলা জায়গাটা, এই জায়গাটা একটু ঘুরে নিই। দূরে দেখতে পাচ্ছি, দূরে একটা শিব করা রয়েছে, ওই যে শিবটা করা রয়েছে ওই শিবের কাছে একবার যাব, দেখবো ওখানে গিয়ে কি আছে। মন্দিরের এক সাইডে তৈরি করা হয়েছে এক বিশাল মাপের শিব ঠাকুরের মূর্তি। আমরা এখন সেই শিব ঠাকুরের মূর্তি দেখতে যাচ্ছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে কামাখ্যা, যে কোনো মন্দিরের সাথে মহেশ্বরের সম্পর্ক যেন অতুলনীয়। আজ অব্দি আমি এমন কোনো মন্দির দেখিনি যেখানে দেবাদিদেব মহাদেব অনুপস্থিত। তাই সবার আগে মহাদেবের সাথে দেখা করে আসি। এই যে বড় শিব ঠাকুর রয়েছে তার ঠিক পেছনেই রয়েছে একটা খুব বড় মাপের গোয়াল ঘর, যেখানে অনেকগুলো গরু রাখা রয়েছে। এবং এই গরুর দুধ দিয়ে তৈরি হচ্ছে ওই যে বাইরে আমি যে মিষ্টির দোকানটা দেখালাম তিধারা সুইটস, সেই দোকানের যাবতীয় মিষ্টি, এছাড়াও ঘি আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। শ্রীকৃষ্ণের মন্দিরে গোশালা থাকবে না তাই কখনো হতে পারে? এই গোশালার আয়তন যেমনই হোক, কিন্তু আমাদের প্রতিটা গোমাতার আয়তন সাধারণের তুলনায় অনেক বেশি। গুনে দেখিনি, তবে অনেক কটাই গরু রয়েছে এখানে। এবং এই সব গরুর দুধ থেকেই তৈরি হচ্ছে বাইরের ওই তিধারা সুইটসের মিষ্টি, ঘি। মানে এখান থেকে আপনি যদি ঘি নিয়ে যান, ঘিটা কিন্তু খাঁটি ঘি পাবেন। এছাড়াও মিষ্টি তো রয়েইছে। শিব ঠাকুরটা দেখছিলাম দূর থেকে শিব ঠাকুরটাও দেখতে যেরকম ভালো লাগছিল না, এবং এই শিব ঠাকুরের জায়গা থেকে দাঁড়িয়ে থেকে, মানে শিব ঠাকুর যেখানটায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মন্দিরের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। আমি একবার মন্দিরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে অবশ্যই জানান মন্দিরের ভিউটা কেমন লাগছে। রাতের বেলায় যখন লাইট জ্বলে উঠেছে তখন মন্দিরের ভিউ মানে অটোমেটিকলি অসাধারণ হয়ে গেছে আর কি। বেশ বড় সড়ো অনেকটা জায়গা, তো অনেক পুরো জায়গাটা নিচে ঢালাই করা ছিল না, আস্তে আস্তে কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। এই কাজ কিন্তু অনেক দিন আগে থেকেই চলছে, মানে যখন থেকে মন্দির তৈরি হয়েছে আস্তে 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 করে পুরো মন্দির কিন্তু তৈরি হচ্ছে। হয়তো এখনও কিছুটা সময় লাগবে এই মন্দির পুরোপুরিভাবে নির্মাণ করতে। তো যাই হোক, কাজ চলছে, আর যত কাজ চলছে তত মন্দিরের সৌন্দর্যও বাড়ছে, শোভাও বাড়ছে। তো এইসবের মধ্যে থেকে সবই বাড়ুক, সৌন্দর্যও বাড়ুক, শোভাও বাড়ুক, আপনাদের
আগমনও বাড়ুক, তার সাথে মন্দিরের ভিড়ও বাড়ুক। মন্দিরের ভেতরে যে আটচালাটা করা রয়েছে, মানে দেখলে আচমকা আমিও বুঝতে পারিনি যে এটা আটচালা কিনা। মানে এটা আটচালাটা এরকম একটা ডিজাইনে করা রয়েছে, বৃন্দাবনে যেরকমভাবে বানানো আছে আটচালা, সেই রকম টাইপেরই করা হয়েছে এখানে আটচালা। মানে আমাদের গ্রামে যে আমরা যে আটচালাগুলো দেখি সেগুলো কীরকম হয়, এই পিলারগুলো গোল গোল থাকে, এখানে কিন্তু পিলারগুলো গোল নয়, এর আকৃতিটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের। সে কারণেই কিন্তু মানুষজন হয়তো বুঝতে পারবে না যে এটা আটচালা কি মানে কি না, কিন্তু দেখলে মানে আপনি যখন দেখবেন এখানে, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে না এটা আটচালা। তাছাড়াও এখানকার লোকজন আছে যারা আপনাকে, আপনি যদি জানতে চান কিংবা কিছু জিজ্ঞাসা করেন, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। পাশেই রয়েছে দুখানা আরও মন্দির, যা একটায় রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা, আর পাশের যে মন্দিরটা রয়েছে সেটায় রয়েছে ভগবান শিব। তো পাশাপাশি দুটো মন্দির, তার পাশেই রয়েছে একটা বড় গাছ, যে গাছের মধ্যে অনেকে ধাগা বেঁধে যায়। মন্দিরের ডান দিকে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির, যেখানে শ্রী রামচন্দ্র তার পত্নী এবং ভ্রাতার সাথে বিরাজমান। তারই পাশে এবার আর মূর্তি নয়, এক মন্দিরের ভেতরে অবস্থিত রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবার আমরা দেখব মূল যে মন্দির, সেই মন্দিরের ভেতরটা কেমন। মন্দিরের এই আলোকসজ্জা ছিল শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজের মতোই মধুর। এক কথায় এই মন্দিরের আলোকসজ্জায় আপনার ছবি যেমনই আসুক, কিন্তু আপনার মন আনন্দে নিশ্চয়ই ভরে উঠবে। এই মন্দিরের নামও যেমন চমৎকার, মন্দির দেখতেও সেরকমই চমৎকার। এত সুন্দর লাইটের কাজে সাজানো রয়েছে এই মন্দির, খুব মানে অসাধারণ একটা ভালো লাগার ব্যাপার। মন্দিরে আসা মানে একটা মানসিক শান্তি, শান্তির সাথে সাথে এই মন্দিরে বসে আপনারা যদি কিছুটা টাইম কাটান, মনের শান্তি অবশ্যই পাবেন। মন্দিরের ভেতরটা খুব ভালো একটা পরিবেশ, তার মধ্যে এত লাইটের মানে এত লাইট দিয়ে যে সাজানো রয়েছে, মানে মন্দিরের যে কাজগুলো দেখুন, এত সুন্দরভাবে নিখুঁত একটা কাজ করা হয়েছে, খুব ভালো, মানে দারুণ, মানে অসাধারণ একটা ব্যাপার। প্রতিটা স্তম্ভের মধ্যে হাতে বানানো সূক্ষ্ম সূক্ষ্ম কাজে স্তম্ভগুলোকে দাঁড় করানো রয়েছে। আর মন্দিরে ঢোকার সময় আমরা দেখলাম আরতি শুরু হয়ে গেছে মন্দিরে, তো মন্দিরে এখন আরতি চলছে। আর আমরা মন্দির যে মূল মন্দির তার উপর তলায় মন্দিরের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় এখন ঘোরাঘুরি করছি। এখানেও আরও একটা মন্দির রয়েছে যেটা আমরা দেখব এখন। রাধাকৃষ্ণ রয়েছে এবং তারই পাশে রয়েছে মা কালীর মন্দির। এই সব মানে এক জায়গায় এসে আপনারা সমস্ত রকম ভগবানের দর্শন পাচ্ছেন, সেজন্য এই মন্দিরের নাম রাখা হয়েছে মিলন মন্দির, যেখানে আসলে আপনি সব ভগবান মন্দিরের ভেতর শুরু হয়েছে কীর্তন, আর তার সাথে আমরাও বাইরে বেরিয়ে একটু টিফিন মানে আর কি ওই চা, 5 টাকা কাপ, তো বাইরে বেরিয়ে একটুখানি চা, পাপিয়া, তো তার সাথে চা আর তার সাথে পাঁপড়, ব্যাস। তো এটা খেয়ে নিই, তারপর আবার হাত ধুয়ে আবার যাব মন্দিরের ভেতরে। চা খেতে গিয়ে এই অবলা জীবগুলোর দিকে তাকাতেই মনে হলো এদের হয়তো খিদে পেয়েছে, তাই একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে এদের খাওয়াতে লাগলাম। এই একটা বিস্কুটের প্যাকেটে হয়তো এদের পেট ভরবে না, কিন্তু এদের খেতে দেখে আমার মনটা ঠিকই ভরে যাবে। মন্দিরের বাইরে এসে চা, বেগুনি, পকোড়া খেয়ে আবার মন্দিরে এখন ভেতরে যাচ্ছি। তো এখানে যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু চা পকোড়িটা টেস্ট করবেন, কারণ খুব
টেস্ট করেছি, শুধু একটা বাকি আছে। মানে শুধু চপটা আমরা খাইনি, বাকি সবগুলোই কিন্তু খেয়েছি, আর প্রতিটা জিনিসেরই কিন্তু টেস্ট খুব ভালো। আরতির শেষে সবাইকে দেওয়া হচ্ছিল প্রসাদ, যা খাওয়ার পর বুঝলাম এর স্বাদ অমৃতের থেকে কোনো অংশে কম নয়। টানা 45 মিনিট ধরে কীর্তন চলার পর কীর্তন শেষে সবাই মন্দির মানে হঠাৎ করে এরকম এত একটা বড় মন্দির, মানে কি ভেবে আপনি মন্দিরটা? কিছুই না, ঠাকুরের ইচ্ছা ছিল সেই জন্যই হয়েছে। ঠাকুরের প্রতি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি যা দেখলাম আগামী দিনে আপনার যে ভোগ টোগ খাওয়ানোর যে ব্যাপারটা, এটা আপনার ওই সকালবেলা কটার মধ্যে আসতে হবে? শুনুন, এটা এমনি আমরা বলা আছে যে আমাদের মানে 12টার মধ্যে কুপন দেওয়া হয়ে যাবে, কিন্তু তা বাদ দিয়েও হয়তো আমাদের কুপন থাকলে আর খাবার মানে অ্যারেঞ্জমেন্ট থাকলে আমাদের দিই, আরও পরেও দিই, আর নালে আমাদের 12টার মধ্যেই কুপন দিয়ে শেষ হয়ে যায়। মানে যদি আপনাদের ভোগ খেতে চান তাহলে কিন্তু 12টার মধ্যে আপনাদেরকে এখানে এসে পৌঁছে আর কুপনটা সংগ্রহ করতে হবে। আর যদি ধরুন মানে এক্সট্রা হয়ে থাকে অনেক দিন, তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই কুপন, কিংবা ভোগও খেতে পারবেন। কিন্তু যদি ধরুন প্রচুর পরিমাণে লোকজন আসে সেই দিনকে, তাহলে সেই দিনকে কিন্তু কিছু করার থাকে না, মানে রান্নাটাও তো সেরকম ভাবে একটা হয়, সেই জন্য সেই দিনটা কিছু করার থাকে না। আচ্ছা, এই মন্দিরে আমি দেখছি যে আপনার যে মানে থাকারও ব্যবস্থা করছেন। হ্যাঁ আছে, তো এখন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? এখন মোটামুটি থাকা চলছে। আচ্ছা, মোটামুটি থাকা যাচ্ছে। তো এরকম কত করে কি রেন্ট আছে যদি কেউ থাকতে চায়? যেটা 3টা বেড আছে ডবল, মানে দুজন করে থাকে, তাহলে ওটা হচ্ছে 600 টাকা একটা রুমে, আর একটা 400 টাকা। 600-400 দুটো রুম? হ্যাঁ। আচ্ছা, নর্মাল রুম? হ্যাঁ। নন এসি? না, এসি না। এসি না? আচ্ছা। এমনি থাকতে যদি চান আপনারা, তো এখানে এসে থাকতেও পারবেন। থাকার জন্য দু রকমের রুম এখানে রেন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 600 টাকা আর একটা হচ্ছে 400 টাকা। আর মন্দির কখন খোলা হয়? সকালবেলা গেট মন্দিরে কখন খোলা হয়? সেটা তো হচ্ছে কি বলে 4:30-5টার থেকেই খোলা হয়। 4:30-5টা থেকে খোলা হয়? হ্যাঁ, আচ্ছা, আর আপনার ওই ভোগটা কখন খাওয়ানো হয়? ভোগটা হচ্ছে 1টার থেকে শুরু হয় 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। মধ্যখানে কি দুপুরবেলায় মন্দির বন্ধ থাকে? হ্যাঁ বন্ধ থাকে, 1টার থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ। আর তিনটে মানে একটা নাই, 12:30 থেকে, এখন শীতের দিন তো এখন 12:30 থেকে বন্ধ থাকে। আচ্ছা, 12:30 থেকে বন্ধ থাকে। আর এমনি গ্রীষ্মকাল হলে? গ্রীষ্মকাল হলে 1টার থেকে বন্ধ হবে 4টা পর্যন্ত। 1টা থেকে বন্ধ, 4টা পর্যন্ত। আর রাত্রিবেলায় কখন বন্ধ? ও রাত্রেবেলা দেখুন, যতক্ষণ মানুষজন থাকে, ভক্তরা থাকে, ততক্ষণ খোলা থাকে। আর না হলে এখন যেমন 9টায় বন্ধ হয়ে যায়, আর অন্য সময় হয়তো 10টাও খোলা থাকে, 10:30টাও থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। মানুষজন থাকলে ততক্ষণ খোলা থাকে, তারপরে নাহলে বন্ধ হয়ে যায়। আমরা এতক্ষণ কথা বললাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভজন দত্ত মহাশয়ের সাথে। ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর খুব ভালো মনের মানুষ, সেই কারণেই এত বড় একটা মন্দিরের আয়োজন করেছেন তিনি। আগামী দিনে এই মন্দির আরও বড় হবে, এখনও মন্দিরের কাজ চলছে। তো যাই হোক, আপনারা আসলে এই মন্দির দর্শন করে অবশ্যই আপনার মনে তো শান্তি পাবেনই। মানে আমি চাইবো একবার আপনারা আসুন, এই মন্দির দর্শন করে যান। কীর্তন শেষের পর মন্দির বন্ধের কোনো টাইম নেই, যতক্ষণ ভক্তগণ মন্দিরের ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার আস্তে আস্তে সবাই যখন বাড়ি চলে যাবে, মন্দির ফাঁকা হয়ে গেলে মন্দিরের দরজা বন্ধ করা হবে। আবার পরের দিন মানে কালকে খোলা হবে 4:30 থেকে 5টার মধ্যে, এই মন্দিরের দরজা আবার খোলা হবে। ঘড়ির কাটার সময় এখন 7:05। আর আরতি তো শেষ হয়ে গেছে, তারপরেও আরও নাম কীর্তন চলছে এখনও। তার সাথে সাথে মানুষজনের ভিড়ও আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার মানুষজনের ভিড় যত আস্তে আস্তে কমে যাবে, তারপর ভিড় যখন একবারই কমে যাবে, তখন মন্দিরের এই দরজা বন্ধ হয়ে যাবে। আবার সেই কাল ভোরবেলায় মন্দিরের দরজা খোলা হবে। তো আমাদের এখন ঘোরা মোটামুটি কমপ্লিট, কারণ আর সেরকম কিছু নেই। পুরো মন্দির ঘুরে বেশ ভালো লাগলো। এখানে এসে মন্দিরের কীর্তন শুনে খুব ভালো লাগলো।
এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। সব 5 টাকা, বেগুনি 5 টাকা, তেলে ভাজা 5 টাকায় 5টা, উঁচা এগুলো 5 টাকা, পাঁপড় 5 টাকা, আর চা 5 টাকা, সব 5 টাকা। সব 5 টাকা। আচ্ছা, আর ওই যে এই চপটা যেটা দেখাচ্ছিলে কোনটা? হিঞ্চা হিঞ্চা এটা 5 টাকা, আচ্ছা, হিঞ্চা 5 টাকা। হিঞ্চাও 5 টাকা। দাদা তোমার নাম কি? আমার নাম সন্তু দত্ত। সন্তু দত্ত। দাদা সন্তুদার দোকানে দাঁড়িয়ে আমরা আগে একবার খেয়ে গেছি তিধারা মন্দিরের সামনেই, একদম অপোজিটে রাস্তার উল্টো দিকে যে দোকানটা রয়েছে সন্তুদার দোকানে। এই দোকানে মানে যে কোনো কিছুর মানে খুব ভালো টেস্ট। আমরা চা থেকে আরম্ভ করে চা, চপ, বেগুনি সব আইটেম, দাদা যতগুলো আইটেম বানিয়েছে সব আইটেমগুলো টেস্ট করেছি, আর সবগুলোরই রেজাল্ট খুব ভালো, মানে খুব ভালো খেতে। আর এটা যে আমি আপনাদেরকে বলছি তার জন্য আপনারা এসে খাবেন তা নয়, আপনারা যখনই আসবেন কিছু নয়, যে কোনো একটা আইটেম একবার কিনে খাবেন, তারপর আপনারা যদি মনে হয় যে না ভালো, তাহলে আপনারা বাড়ির জন্যও নিয়ে যাবেন।